সকাল থেকেই রাজ্যের 6 জায়গায় শুরু হয়েছে বিধানসভার উপনির্বাচন। তার মধ্যে অন্যতম কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মেদিনীপুর। আর সেখানেও ভোট শুরু হতেই তৃণমূল বনাম বিজেপি একেবারে হাড্ডাহাড্ডি। এই ভোটে ভাগ্য নির্ধারণ হচ্ছে মেদিনীপুরের 4 প্রার্থীর। রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার সকাল থেকে। পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর বিধানসভার বিধায়ক ছিলেন অভিনেত্রী তথা বর্তমান সাংসদ জুন মালিয়া। 2024-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের জায়গায় দাঁড়ান অগ্নিমিত্রা পাল, আর তাকেই হারান সাংসদ, মানে এখনকার যিনি সাংসদ জুন মালিয়া। ফলে আসনটি ফাঁকা, যে কারণে এখন সেখানে জোর টক্কর চলছে বলা যেতে পারে। আর সেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। বিভিন্ন বুথ সকাল থেকে ঘুরে দেখেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। থেকে সন্ধ্যা থেকে পুলিশি সন্ত্রাস নেমে এসেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর। সমস্ত বুথ স্তরীয় কার্যকর্তা, মন্ডল স্তরীয় কার্যকর্তা, অঞ্চল স্তরীয় কার্যকর্তার বাড়িতে পুলিশ গেছে, তাদেরকে ভয় দেখিয়েছে, থ্রেট দিয়েছে, কিছু লোককে বিনা কারণে তুলে নিয়ে গিয়ে থানায় ডিটেন করে রেখেছিল। আমাদের রাজ্য নেতা ধীমান কোলে, সে খড়গপুর থেকে ফিরছিল তার বাড়ি শালবনী, তাকে মাঝ রাস্তায় তুলে নিয়েছে বিনা কারণে। বাবুয়া ঘোষ 10 নম্বর সৌলা, তাকে তুলেছে। এই ধরনের প্রায় 18-20 জনকে কাল রাতে পুলিশ ডিটেন করেছিল, অ্যারেস্ট করেছিল। চাঁদরাই করেছে, গুরগিরপাল থানা করেছে, পিড়াকাটা পিপি করেছে, কোতালি করেছে, শালবনী, যে 4টা থানা মেদিনীপুর বিধানসভার আন্ডারে আসে সব থানাতেই কিছু না কিছু ভারতীয় জনতা পার্টির কর্মীকে ডিটেন করা হয়েছে। বেশিরভাগ আমরা গেছিলাম কথাবার্তা বলার পর, যেহেতু তাদের বিরুদ্ধে কিছু নেই, তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। এবং এলওপি আপনারা জানেন, কালকে শুভেন্দু দা প্রেস করেছে এবং তিনি আজ সন্ধ্যা 6টায় আসবেন। আমরা যদি পুলিশি সন্ত্রাস এভাবে চলতে থাকে, আমরা সন্ধ্যা 6টা থেকে সারা রাত্রি আমরা আজকে এসপি অফিস ঘেরাও করে বসবো। এটা কেন করছে বলে মনে হয়? জেতানোর জন্য সরকার পক্ষে, তাদের পায়ের তলে মাটি নেই। মানুষ বিজেপির পক্ষে ভোটদান করবে, আরজি করের পক্ষে ভোটদান করবে, এটা বুঝতে পেরেছে তারা এত পয়সা খরচ, শক্তি খরচ করার পরও মানুষ তাদের দিকে যাচ্ছে না। এই জন্যই ভয় পেয়ে এটা করেছে। এবং বাইরে থেকে বিভিন্ন হারমাত বাহিনী তারা ঢুকিয়েছে এলাকায়, এইদিকের সদরও ঢুকিয়েছে, শালবনীর দিকেও ঢুকিয়েছে। আমরা সেটার জন্য আগাম সতর্কতা জানাচ্ছি পুলিশকে, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সমস্ত বুথে আমরা 7 পার্টির 3টে বুথে এজেন্ট বসতে দিচ্ছিল না। 1 ঘন্টা সংঘর্ষ করার পর আমরা এজেন্ট ওখানে বসিয়েছি। আমি এখন চাঁদড়ায় যাব, নয়নদার বাড়ি, তো ওখানে পুলিশ তাকে ঘিরে রেখেছে রাত্রি থেকে, এখনো ছাড়েনি। আর মনোরঞ্জন আমাদের ধেড়ুয়ার কর্মী, তাকে থানায় ডিটেন করে রেখেছে। আমি এখনই ওখানেই যাব। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী, দেখাবো আপনাদের। মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রের এই জায়গায় মোট 304টি বুথ রয়েছে। 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করা হয়েছে। পুলিশ, রাজ্য পুলিশ তো রয়েছেই, কিউআরটি একাধিক রয়েছে। ফলে একাধিক তৎপরতা কিন্তু রয়েছে এই বিভিন্ন বুথ। আমি যেখানে রয়েছি সেটা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, এখানে একটি বুথ। এবং সেখানে সকাল থেকে যেহেতু বিধানসভা উপনির্বাচন এবং এটা শীতের মরশুম বলা যেতে পারে, সেই সময় যে এখনই সকাল থেকে বিশাল লাইন পড়ে গিয়েছে। সব জায়গায় এমন নয়, এখানে মাঝে মধ্যে ভোটাররা আসছেন এবং তারা ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমরা বেশ কিছু বুথে দেখেছি লম্বা লাইনও পড়েছে। তবে বলে রাখি, বিশৃঙ্খলার খবর এখনো পর্যন্ত সেভাবে না হলেও বিজেপি প্রার্থী শুভজিৎ রায় তিনি কিন্তু একাধিক অভিযোগ করেছেন। বলা ভালো, গতকাল রাত থেকেই সেই অভিযোগ তিনি করতে শুরু করেছেন। তার দাবি যে বিভিন্ন জায়গাতে যে ভোট যে যারা করাবেন বিজেপির সেই সমস্ত সক্রিয় কর্মীদেরকে নাকি বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ তুলে নিয়েছিল। রাতে বিভিন্ন থানা, অর্থাৎ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের 4টি যে থানা, সেই 4টি থানা এলাকাতে তারা বিজেপির নেতা কর্মীরা এবং প্রার্থী গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং বেশ কিছু কর্মীকে ছেড়েও দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি কর্মী বা বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের। তার দাবি, এখনো অনেকেই আটকে রাখা হয়েছে যারা কিনা ওই সমস্ত এলাকায় ভোট করানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতো। এবং তার পরোক্ষ একটা অভিযোগ যে শাসক দল তৃণমূল পরিকল্পিতভাবে পুলিশকে দিয়ে নাকি কাজ করাচ্ছে এবং তাদের দাবি যে যাতে তৃণমূলের পক্ষে ভোট যায়, বিজেপি ভোট করাতে না পারে, তার জন্য কাজ করা হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত সে একই অভিযোগ করেছেন এবং তিনি চাঁদড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে নয়ন দে নামে এক বিজেপি কর্মীকে নাকি পুলিশ তার বাড়িতেই আটক করে রেখেছে। অর্থাৎ সেখানে পুলিশ সেখানে আটকে রেখে তাকে নাকি যাতে ভোট প্রক্রিয়ায় কোনোভাবে সক্রিয় অংশগ্রহণ না করতে পারে তার ব্যবস্থা করেছে। যদি এই বিষয়ে শাসক দলের পক্ষ থেকে দাবি যে পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে, তারা হেরে যাবে জেনে এই ধরনের আগে থেকেই একটা গ্রাউন্ড তৈরি করে রাখার চেষ্টা করছে। একইভাবে আরেকটা জিনিস উল্লেখ করে রাখি আমাদের দর্শকদের, যে গতকালকে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় সক্রিয় যে সমস্ত কর্মীরা বিজেপির যারা ভোট করানোর কাজ করতো, অর্থাৎ শুভজিৎ রায়ের মতোই অভিযোগ তিনি করেছেন,
তাদেরকে আটক করে দেওয়া হয়েছে এবং তারা যাতে ভোট করাতে না পারে, যা লোকসভা নির্বাচনের সময় গতবারে করা হয়েছিল সে একই কাজ করেছে। তাই শুভেন্দু অধিকারী অলরেডি হুঁশিয়ারি দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে এই বিধানসভার বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বিজেপি কার্যালয়ে বিভিন্ন বিজেপি কর্মীরা তারা সক্রিয়ভাবে মজুদ থাকবেন। যখনই বেগতিক মনে হবে তারা কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে দেবেন এবং সেটা চন্দ্রকোনা রোড এবং মেদিনীপুর শহর সংলগ্ন খড়গপুরের চৌরঙ্গি সেখানেও জাতীয় সড়কে এবং ডেবরা এলাকাতে, এই তিনটি জায়গাতে অবরোধ করার একটা কর্মসূচি রয়েছে। সব শেষে আজকে যে সমস্ত বিজেপি কর্মীরা আটক করে রাখা রয়েছে বলে বিজেপি দাবি করেছে, তাদের যদি না সকলকে ছাড়া হয় তাহলে সন্ধ্যের পর 6টা নাগাদ জেলা পুলিশ সুপারের অফিস অর্থাৎ ভোট পর্ব শেষ হলেই 6টার পর প্রবেশ করে যাবেন মেদিনীপুর শহরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সাংসদ সৌমেন্দু অধিকারী সকলে মিলে পুলিশ সুপারের অফিস ঘেরাও করবেন। যেটা বিজেপির পক্ষ থেকে দাবি, এই ঘেরাওটা সন্ধ্যা থেকে যে শুরু হবে সারা রাত করে রাখা হবে পুলিশ সুপারের অফিসকে। ফলে সব মিলিয়ে একটা আগে থেকেই চাপানুতোর পর্ব মেদিনীপুর বিধানসভা নির্বাচনে শুরু হয়ে আছে। তবে যদিও এখনো পর্যন্ত ভোট গ্রহণের ক্ষেত্রে কোথাও বিপত্তি ঘটেনি। 12 নভেম্বর রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান তাদের দলের সক্রিয় কর্মী যারা ভোট করাবে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত তাদের না ছাড়লে বুধবার 13 নভেম্বর দুপুরের পর জেলার বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করা হবে। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। কালকে এদেরকে মাথা নড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না এই ব্যবস্থা হয়েছে, এগুলো জানার পরে বিকেল 4টে থেকে অদ্যাবধি এই কাজগুলো এরা করে যাচ্ছে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইলেকশন কমিশন অবজারভার যদি এক্ষুনি এসবে হস্তক্ষেপ না করেন, কাল তো ভোট আমরা করব, আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। কালকে ডেবরাতে, চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়েত থাকবে এবং আমরা প্রয়োজন হলে সড়ক অবরোধ এবং যা যা করার দরকার টু রেস্টোর ডেমোক্রেসি, আমার রাইট করার জন্য করবো। এবং সন্ধ্যা 6টার পরে মাননীয় দিলীপ ঘোষ, মাননীয় সৌমেন্দু অধিকারী ও আমরা সকলের উপস্থিতিতে আমরা এসপি অফিস ঘিরে রাখবো না। সন্ধ্যে 6টায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকবো এবং ঘিরে রাখবো। আপনাদের মাধ্যমে মমতার পুলিশকে সতর্কবার্তা দিলাম, ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলবো মাথা উঁচু করে 7 থেকে ভোর 5টা থেকে বুথে ঢুকুন। বিরোধী দলনেতা আপনাদের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।